আমরা বড় পুকুরে আসলাম মাছের খাওয়া দিতে। আসার পরে এই মাছগুলো সব সামনে এসে বসে লাফালাফি করতেছে। তো মাঝখানে তো শীতের সময় খাওয়া কমপ্লিটলি দেওয়া হয় নাই, তো এখন আবার দেওয়া স্টার্ট করতেছি আর কি। দেড় মাসের মতো 1-1.5 মাসের মতো টার্গেট আছে খাওয়ানোর, তারপরে ইনশাল্লাহ তেলাপিয়াটা বিক্রি করে দেখেন খাওয়াটা দিই। আমরা 1 বস্তা 2 বস্তা খাওয়া দিচ্ছি। এই জিউমিং 10,000 থেকে 15,000 তেলাপিয়া আছে, আমরা বলতে পারি না কত আছে। 1,15,000 ছিল বন্যার আগে, বন্যাতে সব মাছই চলে গেছে। তো মাঝখান থেকে পুকুর থেকে মাছ বিক্রি করছিলাম, আপনারা দেখছিলেন। তো তখন যেটা মনে হয়েছে আর কি, যে হয়তো 10 থেকে 15,000-এর মতো মাছ, 15,000 হবে না, কিছু কম হয়তো হবে, ওই ক্যালকুলেশনে আমরা খাওয়াটা দিচ্ছি আর কি। মাছগুলো মোটামুটি 6টা-7টা কেজি আছে ম্যাক্সিমাম। না দূরে দেন কাছে দূরে। আসলে প্রথম 2 দিন খাওয়ার চাহিদা ছিল না, মানে মাছ সব ছিল না এখানে, অনেকদিন পরে দেয়া তো খাওয়াটা। এখন মোটামুটি কালকে থেকে দেখলাম যে মোটামুটি সব মাছই আইসা করছে কাছে। দেখেন এই সেক্টরও দিন, তো এই সেক্টর থেকে মাঝখানে আসছে। কারফিউ মাছের মুখগুলো দেখলে মনে হয় যে 1 মাছ 2.5 কেজি 3 কেজি এমন ভাবে মুখ বের করে। এটা খাই না কোথায় যান, আমি দিয়ে দেবো বাকিটা, আপনি যান গিয়ে এটা শেষ শুরু করেন, সময় নেই। হ্যাঁ লাগান না, 2টা কত করেন, আমি আইতেছি, 2 মিনিট লাগবো। একটা তো দেখাই দিলাম আপনারে। তো মোটামুটি মাশাআল্লাহ ওদের চাহিদা আছে খাওয়ার, গরমটাও পড়ছে আর মাছটাও পুরানো, তো আশা করি একটা ভালো গ্রোথ হয়তো পাবেন। ভয়টা হইলে অনেকদিন পরে মাছটা প্রোটিন পাইতেছে, তো প্রায় 3-4 মাস পরে মাছটা প্রোটিন পাবে। রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে ওরা ব্রিডিং করে ফেলাবে, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা। এই জন্যই সময়টা কম দিব, 1 মাসের মধ্যেই যা করার করে ফেলতে হবে, 1 মাস বা 1.5 মাস হার্ডলি। আর পুরানো মাছ হওয়াতে এটা একটা সুবিধা, মাছটা খাইলে গ্রোথ নিয়ে নিবে খাস করে। মাছটা তো আমরা লাস্ট এই এটা কারফিউ মাছ বাতাসে খাওয়াটার দিকে চলে আসছে। আমি ভিডিও করতে নিয়েছিলাম দেখে প্রথমে 2টা খাওয়া একটু কাছে দিয়েছিলাম যেন মাছটা ক্লোজ হয়ে যায়। কারফিউ মাছ তো ওই কারণে মূলত খাওয়াটা কাছে দিয়েছিলাম আর কি, যাতে মাছটা একটু কাছে আসে দেখাবার জন্য। তো এখন আমার যেটা ধারণা, হয়তো মাসখানিক খাওয়াইলে মাছটা সাইজে চলে আসবে, 3টা কেজি ইনশাল্লাহ চলে আসবে আশা করি 1 মাস যদি খাওয়াই। তো আমরা ওই টার্গেটেই রাখবো, 3 মাস 3টা কেজি যে মাছটা হবে ওই মাছটা বিক্রি করে দেবো। বাকি মাছটা হয়তো যদি 1000-3000 মাছ খাইতে যায় ওইটা থাকবে, ওইটা ইয়ার এন্ডে হয়তো বিক্রি করবো। যেই মাছটা থাকবে পুকুরটা হিঁচবো না, একবারই হয়তো বিক্রি করব, পরে ইয়ার এন্ডে গিয়ে হিঁচে একবার পুরোটা বিক্রি করবো আর কি। আর যে মাছটা আসবে তেলাপিয়াটা আপাতত প্ল্যানিংটা হচ্ছে কোরবানি ঈদের পর যে মাছটা সাইজে আসবে ওই পরিমাণ মাছ বিক্রি করে দেওয়ার আর কি। তা আসলে পুরাটাই অ্যাজাম্পশন, কারণ আসলে মাছ তো আপনি যখন ছাড়বেন তখন বলতে পারবেন কয়টা মাছ আছে। তো আমরা তো ছাড়ছি 1 লাখ, আমরা জানি 1 লাখ থেকে 5,000 মাছ সরাইছিলাম এখান থেকে। তো 1 লাখ তো না, 1,10,000-এর মতো মাছ ছাড়া হয়েছিল। তো এর ভিতরে ময়রাটেরে যায় আমরা ধরছি যে হয়তো 90-95,000 মাছ আছে, তো তার থেকে 5,000 মাছ সরাইছিলাম, তারপরেই বন্যা হইল। তো এরপরও একটা গুড অ্যামাউন্ট অফ তেলাপিয়া লাকিলি বা আনলাকিলি যাই হোক আছে আর কি।
তো ওইটাই জালটা টানার পরে মনে হয় যে 10 to 15,000 মাছ হয়তো হবে। তো ওইটারই আপাতত খাওয়া দিয়ে নার্চারিং করা আর কি। তো এই দোয়া করেন মাছটার জন্য আমরা অন টাইম সেলে যাইতে পারি এবং মাছটার জন্য ভালো গ্রোথ পায়। আর গরম এই বৈশাখ মাসটায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড হিটে মাছগুলা, দেশি মাছ যে তেলাপিয়াটা তেমন সমস্যা না, দেশি মাছটা এই সময়টায় প্রচুর মাছ মারা যাওয়ার একটা সুযোগ থাকে। তো আমরা এই একটা ভয়ও আছি। পুকুরের কিছু ট্রিটমেন্ট আসলে দরকার ছিল যেগুলো আসলে করতে পারিনি। এবার আমার করার ইচ্ছা ছিল, বাট এত ঝামেলা নিয়ে আসছি আসলে এগুলো করতে পারিনি। তো হয়তো নেক্সট টাইম আসলে ওই পুকুরের ট্রিটমেন্টগুলো মানে পানিটা যাতে ক্লিন রাখা যায়, পরিষ্কার রাখা যায়, গ্যাস ট্যাস যেন না হয়, ওইটার জন্য একটা কিছু নেক্সটবার আসলে করতে হবে। কিছু মেডিসিনস আছে স্টিল আমার কাছে, সো ওই কাজটা তখন দেখি ইনশাল্লাহ করবো আর কি। আপাতত যে মাছটা সেটাই খাওয়াই দেখি কতটুকু সাইজ করতে পারি আর কি। আল্লাহ ভরসা দেখা যাক কী হয়। ভালো থাকেন আপনারা, শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।